প্রথমেই বলি তোমাদের এই স্কলারশিপ কারা কারা পাবে বা কোন ক্লাস থেকে তোমরা এই স্কলারশিপ পাবে। মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর এবং কলেজে বা ইউজি কোর্সে এবং কলেজের পর যখন তোমরা মাস্টার্স করবে তখনও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তোমাদের জন্য। এবার বলে রাখি, মাধ্যমিকের পর তোমরা যখন ক্লাস 11-এ অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% নম্বর চাই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যারা কলেজে গিয়ে আবেদন করবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের 60% নাম্বার লাগবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যারা 420-র বেশি পাবে অর্থাৎ ফার্স্ট ডিভিশনের নাম্বার পাবে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। 420-র বেশি পেলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছে অর্থাৎ 60% নাম্বার সেটা পেলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যারা ইউজি কোর্স বা কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এই সমস্ত কোর্সে করবে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের ইউজিতে 53% নাম্বার পেলে অর্থাৎ 53%-এর উপরে নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখান থেকে যারা পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা থাকবে তারা কিন্তু 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং আর্টস বা কমার্স থাকলে তোমরা কিন্তু 24,000 টাকা পেয়ে যাবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের প্রতি মাসে 1,000 টাকা করে হিসাব করে টোটালটাই বছরে দেওয়া হবে। বছরে তোমরা 12,000 টাকা পেয়ে যাবে এবং ক্লাস 11-এর পর ক্লাস 12-এ যখন তোমরা উঠবে আবার সেক্ষেত্রে তোমরা রিনিউয়াল করলে আবার 12,000 টাকা করে পেয়ে যাবে। এরপর বলি, যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যেটা আগেই বললাম 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছে সেক্ষেত্রে তোমাদের 60% হচ্ছে, তবেই কিন্তু কলেজে গিয়ে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে গিয়ে আর্টস বা কমার্স লাইন নিলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বছরে 12,000 টাকা করে পাবে, সেম ভাবে মাসে 1,000 টাকা করে। এবং যারা সায়েন্স নিয়ে করবে অর্থাৎ বিএসসি কোনো রকম ডিগ্রি করবে সেক্ষেত্রে তোমাদের 1,500 টাকা করে হিসাব করে বছরের হিসাবে টোটাল 18,000 টাকা করে পেয়ে যাবে। এরপর রিনিউয়ালের মাধ্যমে তোমরা যদি 3 বছরের গ্রাজুয়েশন কোর্স বা 4 বছরের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়বে তারা 12,000 টাকা করে 3বার বা 4বার পেয়ে যেতে পারবে এবং যারা কমার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে 12,000 টাকাই থাকবে, সেটা 3বার বা 4বার পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 3 বছর বা 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু 18,000 টাকা করে 4বার পেয়ে যাবে। এবং যারা ইউজি কোর্সের পর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা পিজি কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রেও তোমাদের আর্টস বা কমার্স যারা থাকবে তাদের কিন্তু 24,000 টাকা করে বছরের হিসাবে পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করবে সেক্ষেত্রে 30,000 টাকা পাবে তোমরা এই স্কলারশিপ থেকে। তবে তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং যে কোনো কাস্ট হয়ে থাকো এসসি এসটি ওবিসি বা জেনারেল কাস্ট সকলেই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের 60% নাম্বার চাই এবং ফ্যামিলি বা অ্যানুয়াল ইনকাম তোমাদের কিন্তু 2.5 লাখ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এবারে প্রশ্ন হলো তোমাদের আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে। দেখো, এখনো পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো এখনো পর্যন্ত তোমাদের কলেজের আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের কলেজের আবেদন প্রক্রিয়া সমস্তটাই হয়ে যাবে।